নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের 2026 সালের মে মাস কি রকম যেতে চলেছে, মে মাসের সম্পূর্ণ ভাগ্যচল নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুসারে পজিটিভ নেগেটিভ দিক কোন কোন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে অবশ্যই ঘটবে, সেই প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে বিস্তারে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও নিচে লিখে জানাতে পারেন। আপনার আর্থিক উন্নতি, আপনার সম্পর্ক, আপনার পারিবারিক দিক বা আপনার পার্সোনাল লাইফ, প্রত্যেকটি বিষয়কেই এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। এবং তারপরেও যদি আপনার কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই অ্যাস্ট্রোলজি অনুসারে আপনার রাশির অবস্থান অনুসারে আপনার ভাগ্যচক্রের বিভিন্ন দিককে বর্ণিত করব বন্ধু। প্রথমেই শুরু করা যাক পজিটিভিটির মধ্য দিয়ে। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের জন্য বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে তাদের রাশিচক্রে অনুকূল কিছু পরিস্থিতি কিন্তু বর্তমান, খুব বেশি প্রতিকূলতা রাশিচক্রে নেই। মে মাসে আপনার কিছু পজিটিভিটি আপনি দেখতে পাবেন। যে সমস্যা এপ্রিলে ঘটেছে, যা বারবার আপনাকে দুশ্চিন্তা মধ্যে ফেলেছে, বারবার কর্মজীবনে ঘাত প্রতিঘাত এবং অবনতি দেখতে পেয়েছেন এর আগে, কিন্তু এগুলো এবার মিটতে শুরু করবে। উন্নতির দিকে এগিয়ে যাবেন ধীরে ধীরে, এবং শুধু উন্নতিই হবে তা নয়, আপনারা আপনাদের কর্মের প্রতি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আপনাকে জানিয়ে রাখি এই বর্তমান সময়ে আপনাকে একটু ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রমই আপনার ফলাফল। জানি সময়ে বিভিন্ন রকম সমস্যা চলছে, হ্যাঁ, নিউমেরোলজিতেও এই বিষয়টি রয়েছে। কিছু সমস্যা থাকলেও আপনারা যদি তাতে কর্ম করেন এবং সঠিকভাবে যদি কার্য করে যেতে পারেন, তাতে আপনি শুভ ফল পাবেনই পাবেন। যতই আপনার সবকিছু শেষ হয়ে গেছে মনে হোক না কেন, সবকিছু শুরুর সময় আসন্ন। উন্নতির দিক দেখতে পাবেন ঠিকই, কিন্তু এর মানে এটা নয় বাধা বিপত্তি থাকবে না জীবনে। মে মাসে বারবার আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যা আপনাকে মন থেকে ভেঙে দেবে, বারবার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে, কর্ম করতে বাধা সৃষ্টি করবে আপনার মানসিক বিভিন্ন দিক। কর্ম করে উঠতে পারবেন না সঠিকভাবে, যার কারণে সফলতায় পিছিয়ে পড়বেন অনেক ক্ষেত্রে। তাই এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বন্ধু, আপনাদের ধৈর্য ধরে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আপনার ধৈর্যই আপনার সব থেকে বড় গুণ, এবং এই গুণকে যদি আপনি আপনার নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে অবশ্যই তাতে আপনি পজিটিভিটি পাবেন এবং নিজের কর্মে উন্নতিকেও দেখতে পাবেন বন্ধু। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, 2026 সালের প্রথম থেকেই যে পরিবর্তনের দিক আপনার কাছে বর্তমান, সেই পরিবর্তন খুব ধীরভাবে আপনার কাছে আসছে। হ্যাঁ, বারবার সমস্যা আসছে, ভেঙে পড়ছেন, এবং হয়তো কখনো কখনো কর্মে বাধা সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। এমন কিছু অনিয়মিত বা আনপ্রেডিক্টেবল বাধা, যেগুলো প্রধানত আপনাকে বিভিন্নভাবে মানসিক ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব আপনার কর্মে, আপনার সম্পর্কে দুই ক্ষেত্রেই পড়ছে। কর্মক্ষেত্রে অনেক বেশি প্ল্যানিং এর সঙ্গে কর্ম করার প্রয়োজনীয়তা রয়েছে, অনেক বেশি, খুব বেশি, কিন্তু কমফোর্টেবল জোনের মধ্যে থাকলে সমস্যা তৈরি করবেন নিজের মধ্যেই। আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে কর্ম করতে হবে, এবং যখনই আপনি এটা করতে শুরু করবেন, তখনই আপনার উন্নতি আপনি নিজেই দেখতে পাবেন বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম।
এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই 2026 সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। কিন্তু এই বছরে যেমন আপনাকে অনেক কিছু শেখাবে, তেমন আপনাকে উন্নতির দিকেও নিয়ে যাবে। অনেক কিছু শেখাবে, এই শেখার মধ্য দিয়ে আপনারা অনেক সমস্যাতেও পড়বেন এবং সমস্যার মধ্য দিয়েই শিখবেন। অ্যাকচুয়ালি এই 2026-এ রাশি আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতে বাধ্য করবে বারংবার, এবং যদি আপনি বেরোতে পারেন তাহলেই সফলতা দেখতে পাবেন। আর যদি তা না করেন, যদি কমফর্ট জোনের মধ্যেই থাকেন, সমস্যা শেষ হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। শুধু তাই নয়, এই 2026-এই পুরনো সম্পর্ক বা পুরনো প্রেমের যে সম্পর্কগুলি, এগুলোতে কিন্তু বিভিন্ন দিক থেকে নেগেটিভিটির সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পর্ক ফিরে এসেও চলে যাওয়া, মানসিকভাবে বারবার বিপর্যস্ত হওয়া, আর্থিক ক্ষেত্রেও এর প্রভাব পড়বে প্রচণ্ড, যার কারণে সমস্যা কিন্তু কোনো অংশেই কম থাকবে না। টাকা পয়সার দিক থেকে উন্নতি করতে চাইলে আপনাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে হবে। তবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এস নামের মানুষদের কাছে। এই 2026-এর এপ্রিল মাসে আপনারা বহু রকম ভাবে দেখেছেন, সমস্যার মধ্যে পড়েছেন, বারবার সমস্যা ক্রিয়েট হয়েছে, পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়েছে, আপনার পার্সোনাল জীবনেও বিভিন্ন দিক থেকে বুঝতে পারছেন সমস্যা রয়েছে। মে মাসে এই সমস্যাগুলো কাটবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কার্য করতে হবে এবং আর্থিক ক্ষেত্রে আর্নিংয়ের চেষ্টা অনেক বেশি চালিয়ে যেতে হবে, তবেই আপনি সঠিক সফলতা পাবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই বন্ধু। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুসারে পজিটিভ নেগেটিভ দিক কোন কোন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে অবশ্যই ঘটবে, সেই প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে বিস্তারে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান, সেটিও নিচে লিখে জানাতে পারেন। আপনার আর্থিক উন্নতি, আপনার সম্পর্ক, আপনার পারিবারিক দিক বা আপনার পার্সোনাল লাইফ, প্রত্যেকটি বিষয়কেই এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। এবং তারপরেও